রাজ্যে ছাঁটাইকৃত 10,323 আবারও সংবাদ শিরোনামে। ছাঁটাইকৃত 10,323 শিক্ষকদের নিয়ে আবারও নতুন করে আলোকপাত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই 10,323 শিক্ষকদের নিয়োগ করা হলেও বাম সরকারের হাত ধরেই এই সমস্ত শিক্ষকদের ছাঁটাই করা হয়েছিল এবং দীর্ঘ লড়াই সংগ্রামের পরেও এই 10,323 শিক্ষকরা তাদের চাকরিতে নিযুক্তি পেতে ব্যর্থ হয়েছেন এবং এই বিষয়কে কেন্দ্র করে বহু রাজনৈতিক দল, বিশেষত তৎকালীন শাসক দল বামফ্রন্ট, সে সঙ্গে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই 10,323 নিয়ে যথেষ্ট রাজনীতির খেলা খেলেছিল। বিগত 2018 সালে তৎকালীন বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই 10,323 শিক্ষকদের জন্য যথেষ্ট লড়াই করেছিলেন এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও চাকরিতে পুনর্বহাল করা মোটেও সম্ভব হয়নি। কিন্তু কেন, কী কারণে এই 10,323 শিক্ষক শিক্ষিকাদের এই পরিণতি হয়েছিল? এই প্রসঙ্গে আবারও নতুন করে খাতা খুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব এবং তিনি এই বিষয়ে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন রাজ্যের অপর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকারের বিরুদ্ধে। বিপ্লব কুমার দেব সরাসরি কমরেড মানিক সরকারের বিরুদ্ধে যেভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন, দেখবো জলে বাড়ির মধ্যে কি বলে না বলে আন্দোলন করলে বলে সবই জায়গা চাকমাঘাটে জল নেই, কল্যাণী আমার কাছে দাদা এদিকে ব্যবস্থা করেন, এই করেন, আমি দেওয়ার পরে তারপরে জলের ব্যবস্থা তেলে মনোনীত হয়। আর সিপিএম যদি থাকতো মুখ্যমন্ত্রী, কল্যাণী আন্দোলন করাও, আন্দোলন করলে জ্বলাইব, আন্দোলন করলে জ্বলাইব, আন্দোলন করলে জ্বলাইব। চাকমাঘাটবাসী আন্দোলনে জল আসে, এই 35-40টা বছর শুধু ত্রিপুরার মানুষ নজওয়ানদেরকে বিভ্রান্ত করে পার্টি করাতে 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 40-45-50 বছর একটা চাকরি দিব, ফিক্সড চাকরি, তারপর রেডিও 10,323 গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ। আমি অনেক চেষ্টা করেছি, এদেরকে 1 বছরে টাকা দিয়েছি, পালার চেষ্টা করেছি। 10,323টা চাকরি এই কমিউনিস্টরা খেয়েছে, অন্যায়ভাবে চাকরি করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যতগুলি চাকরি আমি দিয়েছি, যতগুলি চাকরি মানিক বাবু দিয়েছে, কাউর জীবনে চাকরি যাবে না। কারণ কি, আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি এবং এডুকেশনে চাঁদনি বসে আছে, এডুকেশনে যে রিক্রুটমেন্ট ওখানে ওই সময় সময় থাকতে করেছে, সেগুলো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে করেছি আমরা।